সুস্বাস্থ্যের জন্য মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চিয়া সিড, বাদাম বা ডার্ক চকলেটের মতো পুষ্টিকর খাবারের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তবে দুবাই ও শারজার বিশেষজ্ঞ চিকিৎসকরা এক সতর্কবার্তা জানিয়েছেন, প্রবাসীরা যেগুলোকে সুপারফুড হিসেবে গ্রহণ করছেন, যথাযথ পরিচ্ছন্নতা ও নিয়ম না মানলে তা থেকে ছড়াতে পারে সালমোনেলা ব্যাকটেরিয়া। শারজার মেডকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ ডক্টর সন্দীপ শর্মা জানান, এ ধরনের প্রাকৃতিক খাবারগুলো অনেক সময় সরাসরি খামার থেকে আসে এবং পুষ্টি ধরে রাখতে অতিরিক্ত তাপে প্রক্রিয়াজাত করা হয় না। ফলে এর ভেতর সালমোনেলা ব্যাকটেরিয়া সুপ্ত অবস্থায় থেকে যেতে পারে। বিশেষ করে ব্যাচেলর বাসায় বসবাসকারী প্রবাসীরা অনেক সময় তাড়াহুড়ো করে এসব খাবার ধুয়ে বা পরিষ্কার না করে খান, যা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। এটি শরীরে প্রবেশ করলে প্রচণ্ড পেট ব্যথা, বমি ও ডায়রিয়া শুরু হয়। অ্যাস্টার ক্লিনিকের ডায়েটিশিয়ান জাসিরা মণিপারাম্বিল সতর্ক করে বলেন, এই ব্যাকটেরিয়া শুধু রান্নাহীন খাবারের নয়, বরং স্টোরেজ বা প্যাকেজিংয়ের সময়ও সংক্রমিত হতে পারে। যারা প্রবাসে একাকী থাকেন তাদের জন্য খাবারে বিষক্রিয়া হওয়া মানেই কর্মক্ষেত্রে অনুপস্থিতি এবং শারীরিক দুর্বলতা। অনেক ক্ষেত্রে সুস্থ মানুষ কয়েকদিনে সেরে উঠলেও বয়স্ক বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা প্রবাসীদের জন্য এটি রক্তের সংক্রমণ পর্যন্ত ঘটাতে পারে। তাই প্রবাসীদের প্রতি চিকিৎসকদের পরামর্শ হল, যে কোনো শুকনো খাবার বা দানাজাতীয় শস্য খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নেওয়া, পরিষ্কার বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা এবং কাঁচা খাবারের সংস্পর্শ থেকে দূরে থাকা। পুষ্টিকর খাবারের মাধ্যমে সুস্থ থাকতে হলে এর প্রক্রিয়াজাতকরণ ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিষয়ে সর্বোচ্চ সচেতনতা জরুরি। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।